বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। দীর্ঘদিন ক্রিস কোলম্যানের নাম শোনা গেলেও শর্টলিস্ট থেকে বাদ পড়েছেন তিনি। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার থমাস ডুলি হচ্ছেন হামজা জামালদের পরবর্তী হেড কোচ। কোচের নাম প্রকাশের টালবাহানার পাশাপাশি হাই প্রোফাইল কোচদের নানা কারণ দেখে বাদ দেয়ায় বৃহস্পতিবার বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছেন ফুটবল সমর্থকরা। এক্ষেত্রে তাদের অভিযোগের তীর ছিল সাইফুল বারী টিটুর দিকে। যেহেতু এটা টেকনিক্যাল টিম হ্যান্ডেল করতেছে, সো অবশ্যই এখানে দায়ভার সব কিছু হচ্ছে টিটু নিতে হবে। সো টিটু যেহেতু সব কিছু চালাচ্ছে, টেকনিক্যাল টিম দেখছে, কোচিং প্যানেল থেকে শুরু করে কোচ স্টাফদেরকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব টিটু দেখছে। সো অবশ্যই যেহেতু কোচ নিয়ে এরকম তালবাহানা চলতেছে, আজকে সিদ্ধান্ত দিব, কালকে সিদ্ধান্ত দিব বলতে বলতে 1 মাস 2 মাস অনেক কোচ চলে যাচ্ছে। সো এটার অফকোর্স দায়ভার নিতে হবে টিটুকে। সবশেষ গায়ানার কোচ হিসেবে দায়িত্ব পালনের আগে ফিলিপাইন জাতীয় দলের হেড কোচ ও যুক্তরাষ্ট্রের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন থমাস ডুলি। তার ঝুলিতে আছে জার্মান কিংবদন্তি কোচ ইউরগেন ক্লিন্সম্যানের সঙ্গে কাজের অভিজ্ঞতা। 2 বার ফিফা বিশ্বকাপ খেলা ও 1998 এর আসরে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া ডুলিকে পেতে বাফুফের খরচ হচ্ছে কম। তবুও তাকে মেনে নিতে কেন অনীহা সমর্থকদের? যদি এনএসসির কথা চিন্তা করি এবং ফেডারেশনের কথা চিন্তা করি, দুটা মিলে আমাদের কাছে $50,000 আমাদের হাতে বাজেট আছে। সো $50,000 যদি আমার হাতে বাজেট থাকে, সেক্ষেত্রে আমরা কোলম্যান, বার্নস্টোক থেকে শুরু করে ওয়ার্ল্ডের বেস্ট কোচ আনতে পারি। সো আমি কেন ওয়ার্ল্ডের বেস্ট কোচ রেখে এই ধরনের গায়ানার কোচ বা এই ধরনের সেকেন্ড সারি কোচ আমরা কেন আনবো? দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ফুটবল ভক্তরা। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।